কওমি চরমোনাই সবাই জামাত শিবিরকে মেনে নিচ্ছে। রহস্যটা কি? অভূতপূর্ব দৃশ্য, ঐতিহাসিক ঘটনা, যেটা জামাতের প্রতিষ্ঠার পর থেকে আর ঘটেনি। এমনকি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপির সাথে জোটের শরিক হিসেবে জামাত ইসলামী ক্ষমতায় ছিল, তখন এই ঘটনা ঘটেনি। এটা এখন হাসিনা পরবর্তী প্রেক্ষাপটে ঘটছে। এর রহস্যটা এবং এর তাৎপর্যটা বিশ্লেষণ করা জরুরি। দর্শক, বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছি যে জামাত, চরমোনাই, কওমি সবাই এক প্ল্যাটফর্মে বসছে, একে অপরের কাছে আসছে, ইন্টারেকশন হচ্ছে, যাকে যেখানে দাওয়াত দেয় সবাই অ্যাকসেপ্ট করছে। এমনকি আটরশি জাকের পার্টির মতো দলও জামাতের কাছে আসছে, সুন্নি বেরলুবি ঘরানার দলও জামাতের কাছে আসছে, জামাতও তাদেরকে সাদরে গ্রহণ করছে। ঐতিহাসিক ঘটনা, অভূতপূর্ব ঘটনা। যেই চরমোনায়, যেই কওমিরা জামাতকে কোনো ইসলামী দল হিসাবে স্বীকার করতো না, স্পষ্ট ফতোয়া ছিল জামাত ইসলামী কোনো ইসলামী দল নয়, এরা গোমরাহ, মওদুদিবাদী, এরা ফেরকায়ে বাতেলা। এবং এই কওমিদের অনেকে জামাতকে সন্ত্রাসী, যুদ্ধাপরাধীদের দল, এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও অনেকে রাজাকার বলেছে। আমরা কিন্তু ভুলে যাইনি, আমাদের কাছে রেকর্ড আছে। তারাই এখন জামাতের সাথে প্রকাশ্যে মিশছে, জামাতের আমির তাদেরকে দাওয়াত দিচ্ছে। চমৎকার ইন্টারেকশন। যেসব আলেমদেরকে এক মঞ্চে দেখা যাবে, যেটা কখনো আমরা কল্পনা করিনি। বিভিন্ন, শুধু জামাত আয়োজন করছে তা না, অন্যান্য দলও, কওমি ভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মও সবাই মিলেমিশে এক হচ্ছে। মানে আমি অতীতে কখনো দেখিনি যে চরমোনাইয়ের কোনো আলেম ওলামা বা গুরুত্বপূর্ণ কোনো প্রতিনিধি, যিনি চরমোনাইয়ের প্রতিনিধি করেন, তিনি জামাতের কোনো দাওয়াতে এসেছেন। কিন্তু এখন বারবার আসছে, একবার দুইবার না, বারবার আসছে। শুধু অরাজনৈতিক জায়গায় নয়, রাজনৈতিক জায়গায় আমিরে জামাতের সাথে সাক্ষাতে আসছে। এর রহস্যটা কি এবং এর তাৎপর্য কি, এর কোনো উপকারিতা আছে কিনা? প্রথমে একটু ঘটনাটা আপনাদেরকে জানাই। সর্বশেষ একটা তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ঘটনা। ঢাকার মগবাজার আলফালা মিলনায়তনে আমিরে জামাতের আহ্বানে কওমি ওলামা একরামগণের সামনে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে জামাত ইসলামীর। সেখানে বিভিন্ন আলেম ওলামা উপস্থিত ছিল। সেইটা নিয়ে আলী হাসান ওসামার একটা পোস্ট আপনাদেরকে একটু শোনাতে চাই। আলী হাসান ওসামা, তিনি কিছুদিন আগেও জামাতের বিরুদ্ধে কত কথা, সিরিজ লেখা, জামাতের বিরুদ্ধে লড়াই চলবে, সংগ্রাম চলবে, কোনো সাহাবী বিদ্বেষীদের সাথে আপোষ নয়, আজমাতে সাহাবা সংগঠন করে জামাতের বিরুদ্ধে লেগেছিল। এখন আমিরে জামাতের সাথে সাক্ষাৎ, এবং কত নরম সুর দেখেন। দেশ, ধর্ম ও জাতির চরম সংকটে ঐক্যের প্রচেষ্টাগুলো সফল ও সার্থক হোক। শ্রদ্ধেয় আমিরে জামাত। দেখেন, এই টাইপের কথা এই আলী হাসান ওসামা টাইপের লোকজন 2 মাস আগে কি ভুলেও বলতো? শ্রদ্ধেয় আমিরে জামাত বলতো না, এখন বলছে। শ্রদ্ধেয় আমিরে জামাতের আহ্বানে কওমি ঘরানার আলেমুলামার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কার্যালয়ে আলফালা মিলনায়তনে। সেখানে উপস্থিত ছিলেন জমিয়তের মাওলানা মনির কাশিমি, হেফাজতের মাওলানা আইজুল হক ইসলামাবাদী, আজহারুল ইসলাম ও ফখরুল ইসলাম, খেলাফত মজলিসের অধ্যাপক আহমদ আব্দুল কাদের, মাওলানা আহমদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের আল্লামা খুরশিদ আলম কাশিমি, মুফতি শরাফত হোসেন, মাওলানা আবু সাইদ নোমান, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মানে চরমোনাইয়ের মুফতি রেজাউল করিম আবরার ছিলেন। দেশের বিভিন্ন জায়গা থেকে আগত আরও অনেক আলেমীদ্বীন এবং অনেক লোকজন। শুধু এটা না, আরও বিভিন্ন প্ল্যাটফর্মে দেখলাম যে আহলে হাদিস, জামাত, চরমোনাই সবাই একসাথে বসে। আব্দুর রাজাক বিন ইউসুফের ছেলেও এখন আসছে। ডাক্তার শফিকুর রহমান সাহেবের ব্যক্তিত্ব যে কাউকে মুগ্ধ করার মতো। এই বয়সেও চাঞ্চল্য যেন উদ্যমী তরুণ। প্রথম সাক্ষাৎ হলো আজ, তবে মনে হলো যেন কতকালের চেনা। দেখেই বুকে জড়িয়ে নিলেন, কপালে চুমু খেলেন। রাতে মাহফিল থাকায় প্রোগ্রামে শেষ পর্যন্ত থাকতে পারিনি। আমার আলোচনা রাজনৈতিক ও সংস্কৃতির নব্য জাহিলি আধিপত্য রুখে দেওয়ার জন্য এবং সমস্ত নৈরাজ্য ও বিশৃঙ্খলা দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য ঐক্যের আহ্বানে জানালাম। ইখতিলাফ ছিল, আছে, থাকবে, তবে ইসলামকে সম্মিলিতভাবে বিজয়ী করতে হবে। ঐক্যের ভিত্তি শাখাগত মাসালা বা ইখতিলাফ বিষয় নয়, ঐক্যের ভিত্তি তা নিয়ে দ্বিমত করার সুযোগ করে। এই কথাটা তো জামাত অনেক আগে থেকেই বলে আসছে, কিন্তু আপনারা তো শোনেন নাই। তখন তো আপনারা সাহাবী বিদ্বেষী বানিয়ে দিয়েছেন, আপনারা তখন ফেরকায়ে বাতেলা, মওদুদিবাদ বানিয়ে দিয়েছেন। কিন্তু জামাত বারবার বলছে ইখতিলাফ থাক, তারপর মৌলিক জায়গায় আমরা একমত হই। কিন্তু আপনারা যখন প্রয়োজন ছিল তখন ঐক্যবদ্ধ হননি, কাছে আসেননি। আর এখন এমন সময় আসছেন যখন প্রয়োজনীয়তাটা কম। এর কারণটা কি? সুতরাং এক সরকার যাবে, আরেক সরকার আসবে, তবে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে ইসলামের বিকল্প কিছু হবে না। সুতরাং ইসলামপন্থীদের মাথায় কাঁঠাল রেখে
সবাই খাবে, এটা হতে দেওয়া যাবে না। এটা 2013 সাল থেকেই তো আমরা বলে আসছি। গুটি কয়েক নাস্তিক পর্যন্ত বিশাল জনগোষ্ঠীর ইসলামপন্থীদের চাপে ফেলে দেয়, অথচ সকলে মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখলে ইসলামের পক্ষে গণ আন্দোলন গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ ইসলাম বিজয় হোক এটা চায়। আরও নানান কথাবার্তা বলছেন যে ইসলামকে বিজয়ী দেখতে চায়, ইসলামী দলগুলো কাদা সরাসরি কারণে বিরক্ত হয়ে ওঠে, সব ভেদাভেদ ভুলে জাতির সংকটে মৌলিক বার্তা তুলে ধরতে হবে, ইত্যাদি ইত্যাদি। ঐক্যের রূপরেখা, নানান বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমে এটার তাৎপর্য হিসেবে যদি বলি যে না, এটা অবশ্যই ঐতিহাসিক। জামাত এটাই চেয়েছে যে বিভিন্ন রাজনৈতিক বিরোধ থাকবে, তারপরও মৌলিক জায়গায় তারা একমত হবে, কাদা ছড়াছড়ি, ফতোয়াবাজি এগুলো বন্ধ হবে। তো এই জন্য ফতোয়াবাজি, মিথ্যাচার, একে অপরের বিরুদ্ধে তহমাত, বিশেষ করে কওমিদের পক্ষ থেকে জামাতের বিরুদ্ধে তহমাত দেওয়া বন্ধের ক্ষেত্রে এই ধরনের বৈঠক, মতবিনিময় এটা ঐতিহাসিক ভূমিকা পালন করবে। এই দিক থেকে তাৎপর্য রয়েছে। এরপর রাজনীতিতে আমি এর তাৎপর্য দেখি না। হুজুররা সবাই এক হলে যে ভোট পাবে, আমি এটা মোটেও মনে করি না। অতএব রাজনীতিতে এর কোনো গুরুত্ব নেই। জাস্ট আলেম ওলামাদের মধ্যে কাদা ছড়াছড়ি বন্ধ করতে এটা ঐতিহাসিক। এর মাধ্যমে যে বড় রাজনৈতিক ফায়দা হাসিল করতে পারবে এটা মোটেই নয়। এরপরে এর রহস্যটা কি, যে এখন কেন সবাই আসলো? আমি একটা কথা কিন্তু বলতাম যে কওমিদের যে প্রচারণা বা ফেরকায় বাতেল, অমুক তমুক, সাহাবী বিদ্বেষী, নবী বিদ্বেষী, এগুলোর পেছনে দলিল ভিত্তিক কোনো আলাপ আলোচনা, কেতাব ঘাটাঘাটি, হাওয়ালা খোঁজা, এগুলো কোনো দরকার নেই। আমি বলেছিলাম যে বেশি টাকা অর্জন করুন, ক্ষমতা অর্জন করুন, সামাজিকভাবে পাওয়ারফুল হন, আপনার বিরুদ্ধে ফতোয়া বন্ধ হয়ে যাবে, আপনার আকীদা সহি হয়ে যাবে। এখন জামাত সামাজিকভাবে প্রভাবশালী, রাজনীতিতে খুবই প্রাসঙ্গিক, জামাতের ভবিষ্যৎ এখন উজ্জ্বল, জামাত এখন হিট, জামাত এখন ভালো, সবাই মেনে নিচ্ছে। রহস্য এটাই, ক্ষমতায় গেলে সবার ফতোয়া বন্ধ হয়ে যাবে, জামাত আবার বেকায়দায় পড়বে, দেখবেন যে অনেকেই ফতোয়া দিচ্ছে। অতএব জামাতের জন্য শিক্ষা একটাই, টাকা এবং ক্ষমতা অর্জন করুন, ফতোয়াবাজি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ওটা অটো বন্ধ হয়ে যাবে।